নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন থেকে সবাইকে স্বাগতম জানাই। স্বপ্না কিচেন আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছে দম আলুর বিরিয়ানি। পুরো রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই ওভেনে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম চাল সিদ্ধ করার জন্য। দেখতে পেয়েছো চালটা আমরা ধুয়ে নিয়েছি। এদিকে ডালচিনি, এলাচ, লবঙ্গ সমস্ত কিছু ওই হাঁড়িতে আমরা তুলে দেব। দেখো এলাচের দানাগুলো পুরো ফাটিয়ে নিচ্ছে যাতে স্বাদ অনুসারে ভালো লাগে খেতে। এরপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম। মাঝে মাঝে চেক করে নেব আলু আর ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। এরপরে বিরিয়ানির চালটি তুলে দেব হাঁড়িতে। দেখতে পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। মিনিট 15 রাখার পরই চালটি হয়ে গেছিলো, তাই হয়ে যাওয়ার পর নামিয়ে নিলাম। এদিকে ডিম আলু সব রেডি হয়ে গেছে। পেঁয়াজ ভাজার জন্য রেখে দিয়েছি, পেঁয়াজ কেটে। এদিকে গরম মশলাটা আবার ভেজে নেব। এতে গোলাপ ফুল আছে, এলাচ আছে, দালচিনি আছে, লবঙ্গ আছে আর মৌরি আছে। মৌরিটাই প্রথম শুনলে না বন্ধুরা, এতে কিন্তু মৌরি ছিল। দেখবে সাদা সাদা যে দানাগুলো ওগুলো মৌরি ছিল, বড় এলাচি মৌরি বলে ওকে। পেঁয়াজ ভাজাগুলো তুলে দেব আস্তে আস্তে ভাজা হওয়ার জন্য। পেঁয়াজ কচিগুলো তুলে দিচ্ছি। দেখতে পেয়েছো গোটা গোটা রাখবো পেঁয়াজগুলো, ভাজার জন্য গোটা গোটা রেখে দেবো। যাতে পেঁয়াজগুলো গোটা গোটা থাকে, সেই কারণেই বেশি নাড়াচাড়া করব না, এমনি লাল লাল হওয়ার জন্য ছেড়ে দেবো। এদিকে মশলা বাটতে বসে গেছি। আমাদের মশলা বেশিরভাগ সিলেজ হয়। আর এদিকে আমার মামন সোনা ডিম খাবে বলে খুব অন্যায় করছিলো, তাই মামন সোনাকে আমার ডিম ছাড়িয়ে দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। শুধু বলছে বাবা আমার একটা ভিডিও করো, বাবা আমার একটা ভিডিও করো, তাই ওকে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ রসুনটাকে বেটে নিচ্ছি, আদা বাটা হয়ে গেছে। রসুনটাকে থেঁতো করে নিই, তারপর বেটে নেব। এদিকে মামন সোনা বলছে ডিম খাবো না, না যদি ভিডিও করো। হাই করে দিল বন্ধুরা। দেখতে পেয়েছো বন্ধুরা পেঁয়াজগুলো পুরো ভাজা হয়ে গেছে, যেগুলো রেখে দিয়েছিলাম ব্রাউন কালার হয়ে গেছে পুরো, তুলে নিয়েছি। আর একটু সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে দেবো প্রথম, তারপর পেঁয়াজগুলো তুলে দেবো, পেঁয়াজ কুচিগুলো তুলে দেবো। ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব একটু। এরপরে টমেটো কুচিগুলো তুলে দেবো। হলদি গুঁড়ো দিয়ে দিলাম, এরপর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আদা রসুন কুচিগুলো দিয়ে দিলাম, বাটাগুলো পুরো। ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব, যাতে টেস্ট খুব ভালো হয় বিরিয়ানির। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কষানো হয়ে এসেছে বন্ধুরা।
এরপরে ডিম আর আলুগুলো তুলে দেব। একটু কস্তুরি মশলা দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। দেখো বন্ধুরা, আলু তুলে দিলাম প্রথমে। আমরা কিন্তু ডিম ভেজে দেব না, গোটাই তুলে দেবো ওরকম। দেখতে পাচ্ছ ডিম ছাড়িয়ে গোটা গোটা ডিম তুলে দিলাম। এবারে যে গোলাপ ফুলের পাপড়ি, দালচিনি, এলাচ, লবঙ্গ সব ভেজে রেখেছিলাম, সব একসাথে ভালো করে শিলেতে গুঁড়ো করে নিচ্ছি। সুন্দর করে মশলাটা গুঁড়ো করে নিলাম। এবার এতে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। গরম দুধ বসিয়ে দিয়েছি গ্যাসে, আমুল দুধ দিয়ে করেছি। গুলে নিচ্ছি, কারণ বিরিয়ানিতে দুধ না দিলে ঠিক জমবে না। সামান্য পরিমাণে কালার হলদি দিলাম। ভাতের চালগুলো পুরো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে হাঁড়িতে সাজিয়ে। আমরা এবার চাপান দেবো দম বিরিয়ানিতে। হাঁড়ি যেমন ফাঁকা থাকে, দম বিরিয়ানিতে পুরো দেবে বন্ধুরা, হাঁড়ি জুড়ে রাইস উঠবে, তবে দম বিরিয়ানি হবে, নাহলে কিন্তু দম বিরিয়ানি ওটা হবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, অল্প করে ফ্রাইড রাইসের চাল দিয়েছিলাম, প্রথমে বিরিয়ানি চাল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর আলুর কষা যেগুলো করেছিলাম, ডিম আলু কষা দমে, সেইটা তুলে দিচ্ছি। এরপরে ওপর থেকে গোলাপ ফুলের পাপড়ি, দালচিনি, এলাচ, লবঙ্গর মশলাটা ছড়িয়ে দিলাম। দুধটা দিয়ে দেবো অল্প করে, দুধ আর হলদি গুঁড়ো। গোলাপ জল দিলাম সামান্য পরিমাণ মতো, 2 ফোঁটা আতর দেব। আবার বিরিয়ানির চালগুলো তুলে দেব। বিরিয়ানির চাল কিন্তু সিদ্ধ হওয়ার সময় পুরো সিদ্ধ করবে না, একটু শক্ত রেখে নামিয়ে নেবে, কারণ চাপান দেওয়ার সময় লাগবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইটা হচ্ছে দম বিরিয়ানি, পুরো মশলা সমেত পুরো মুখ চুবে থাকবে। এটাই হচ্ছে দম বিরিয়ানি। পুরো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এবার, যেগুলো করে রেখে দিয়েছিলাম। এরপরে গোলাপ জল, আতর আর ওই দুধটা পুরো সম্পূর্ণ দিয়ে দেবো। এতেই তোমাদের রেডি হয়ে যাবে পুরো দম বিরিয়ানি। যদি বন্ধুরা ভালো লেগে থাকে ভিডিওটি, অথবা ভিডিও দেখে যদি ঘরে দম বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়, করে দেখো, খারাপ হবে না। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। দোকানের বিরিয়ানিকে হার মানিয়ে দেবে, পুরো ঘরোয়া স্টাইলের দম বিরিয়ানি এটা, যেটা না আছে কোনো রিচ, না আছে কোনো জিনিসে ভেজাল। দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছি, দিয়ে মাথায় নোড়া